আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রায়হান। আমি ভোলা চরফ্যাশন থেকে এসেছি। মায়ের মে মাসের ২২ তারিখ হচ্ছে স্ট্রোক ধরা পড়ে। ধরা পড়ে বলতে কি বাসায় সিনড্রোম দেখা দিচ্ছে। যেমন হচ্ছে ওনার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে। পরে হচ্ছে আমি বুঝতে পারলাম যে আসলে উনি স্ট্রোক করছে। পরে বরিশালে নিয়ে গেলাম। বরিশালের যে স্বাভাবিক যে ট্রিটমেন্ট ওরা দিছে। পরে হচ্ছে বলল যে ওনার তো এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। ওনাকে হচ্ছে আপনারা চাপিয়ে দেন নিয়ে, ঠিক আছে। পরে হচ্ছে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে ডাক্তার দেখাই। পরে হচ্ছে ওই ডাক্তার দেখানোর পরে উনি এমআরআই করাইছে। এমআরআই করার পরে সকল রিপোর্ট দেখছে। দেখার পরে উনি বললো আর কি যে আপনারা আমি ট্রিটমেন্ট দিয়ে দিছি, আপনারা হচ্ছে বাসায় নিয়ে ব্যায়ামগুলো করেন। আমি যে ব্যায়ামগুলো বলছি ওগুলো করেন। তো আমাদের পক্ষে তো পসিবল না এগুলো করা। পরে হচ্ছে আমি স্যারকে বললাম যে স্যার আমাদের পক্ষে তো সম্ভব না, এই ধরনের ব্যায়াম ট্যায়াম এগুলো তো আমরা পূর্বে ধারণা ছিল না। পরে উনি বললো যে তাইলে হচ্ছে আপনারা নিয়ে যান। ওখানে নিয়ে গেলাম। আমরা হচ্ছে ওখানে 15-16 দিন ছিলাম আর কি। পরে হচ্ছে দেখি যে কোনো ইমপ্রুভ নাই। এবং ইমপ্রুভ নাই বলতে কি ওখানে হচ্ছে বাহিরে রেখে আমরা চিকিৎসা দিছি, তো এই জন্য হয়তো আনতে নিতে একটু হয়ে গেছে, রুগী অসুস্থ হয়ে যায় বা অসুবিধা হয় আর কি। পরে জানতে জানতে জানলাম যে শ্যামলীতে ডিপিআরসি হসপিটাল আছে, ওনারা হচ্ছে ভালো ট্রিটমেন্ট দেয়। পরে হচ্ছে আমি আইসা দেখা করি স্যারের সাথে। স্যার পরে ভিডিওতে দেখলো আর কি, রোগীকে দেখা বললো যে হাত উঠান। পরে হাত উঠাইছে, ওনার সাথে কথা বললো। পরে স্যারে বললো যে 1 মাস আপনারা এখানে রাখলে আমরা আশা করি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে হচ্ছে আমরা এখানে নিয়ে আসি সরাসরি। নিয়ে আসার পরে আমাদের 1 মাস হয়ে গেছে। এখন ভালোই আছে, হাঁটতে পারে, হাত-টাত নাড়াইতে পারে, তবে হাত দিয়ে এখনো কাজ করতে পারে না। তো ওনারা বললো যে আস্তে আস্তে বাসায় কাজ করলে ঠিক হয়ে যাবে। এই মা, আজকে আপনি প্রথম যখন ভর্তি হয়েছেন আপনি যেমন ছিলেন, আজকে আপনি কেমন আছেন একটু নিজের মুখে বলেন আমাকে। আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, যে সমস্যাগুলো নিয়ে ভর্তি হয়েছিলেন সেই সমস্যাগুলো কি এখন আগের থেকে অনেকটুকু ভালো হাঁটতাম অবস্থায় পারি আছে? না, আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ। আগে হাঁটা চলা করতে কি একটু কষ্ট হতো, এখন কি সেটা একটু স্বাভাবিক হয়েছে? আমাদেরকে একটু হেঁটে দেখাবেন, আমরা একটু আপনার সাথে একটু দেখতে চাই যে আপনি কিভাবে হেঁটে দেখান। হাঁটতাম পারি না। আসেন মা, তাহলে এই যে আগে যে স্বাভাবিক হাঁটতে পারতেন এখন কি তার থেকে অনেক ভালো করে হাঁটতে পারছেন মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আগের থেকে ভালো করে হাঁটতে পারি। আলহামদুলিল্লাহ, চমৎকার। মনে হচ্ছে না যে আপনি স্ট্রোক করেছেন, কিছুদিন আগে ঠিকমতো হাঁটতে পারতেন না, খুঁড়িয়ে হাঁটতেন। এরকম অসংখ্য রোগী আমাদের কাছে আসছেন যারা স্ট্রোক জনিত সমস্যার কারণে সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। এই ধরনের রোগীরা সঠিক ট্রিটমেন্ট যদি সঠিক সময় পায়, সম্পূর্ণ সুস্থ হতে বেশি সময় লাগে। পা পাইতে হাঁটতামই পারতাম না যে। একদমই হাঁটতে পারতেন না। জি না। আলহামদুলিল্লাহ। দর্শক দোয়া করবেন আমার এই মায়ের জন্য, যাতে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এরকম করে। ওনার চিকিৎসা এখনও চলমান আছে, উনি এখনও চিকিৎসা নিচ্ছেন, তবে আলহামদুলিল্লাহ এখন উনি আগের থেকে অনেকটুকু ভালো এবং ভালো অবস্থায় আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।